একদিন বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা, ধরুন যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তারুণ্য, যৌবন ফিরিয়ে দিলেন। আপনি আবার হয়ে উঠলেন সেই ২০-২৫ বছরের টকবকে তরুণ। আচ্ছা, যদি সত্যি সত্যি এমন হয়, সেই জীবনটা আপনি কিভাবে কাটাবেন? আমার বাবা খুব রসিক এবং আড্ডাপ্রিয় মানুষ। আসর জমিয়ে গল্প করতে বেশ পছন্দ করেন। যদিও বয়স আর রোগ তার খাওয়ার পরিধিটাকে নিতান্তই ছোট করে এনেছে, কিন্তু একটা সময় বাবাকে বেশ খেতে দেখেছি আমরা। প্রচুর খেতে ভালোবাসতেন। গরুর গোশত বাবার পছন্দের তালিকায় একেবারে শীর্ষে। আমি ভেবেছিলাম আমার প্রশ্নের জবাব হিসেবে বাবা তার চিরাচরিত অভ্যাসগুলো, বয়সের ভার আর রোগ প্রকোপের কারণে যেগুলোতে তিনি আর যোগ দিতে পারেন না, সেই আড্ডা আর খাওয়া দাওয়ার কথাই বলবেন। নতুন একটা জীবন পেলে জম্পেশ আড্ডা আর নাক মুখ ডুবিয়ে খেতে চাইব, এমন একটা জবাব আসবে, সেটাই অনুমেয় ছিল। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবা বললেন, যদি সত্যিই ফিরে পাই নিজের তারুণ্য, বিশ্বাস করো, সিজদাহ থেকে মাথা তুলবই না। আমার বাবা যে খুব ধার্মিক গোছের মানুষ তা কিন্তু নয়। জীবনের বড় একটা অংশ অবহেলা আর উদাসীনতায় কেটেছে। জীবনের পড়ন্ত বেলাতে শরীর যখন জীর্ণ শীর্ণ হয়ে এসেছে, যখন ফুরিয়ে এসেছে অফুরন্ত প্রাণের ফোয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার দয়ায় বাবার মাঝে কিছুটা পরিবর্তন এসেছে, আলহামদুলিল্লাহ। উচ্ছল আর ভরা তারুণ্যের দিনগুলোতে আল্লাহকে সেভাবে না চিনলেও জীবন সায়ান্নে যে তিনি আল্লাহর দিকে ফিরতে পেরেছেন, তার জন্য রবের দরবারে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। নতুন একটা জীবন পেলে সিজদা থেকে মাথা তুলবই না, বাবার এই বোধটুকু আমার ভারী পছন্দ হয়েছে। অতীতের যে সময়গুলোকে বাবা নিতান্তই খেলাচ্ছলে কাটিয়ে এসেছেন, যে সময়গুলোতে বাবা হয়ে উঠতে পারতেন আল্লাহর একনিষ্ঠ অনুগত বান্দা, সেই সময়গুলোর এমন নিদারুণ অপচয়ের কারণে বাবাকে তাহলে সত্যি অনুতপ্ত? জীবনের যে বসন্তগুলোতে বাবা আল্লাহকে ভুলেছিলেন, সেই আফসোস কি তার বুকের কোথাও ভীষণ চাপা কষ্ট হয়ে লুকিয়ে থাকে? হয়তোবা। জীবন থেকে হারিয়ে যাওয়ার সময়গুলো নিয়ে আমি প্রায় ভাবি। একান্ত অবসরে যখন আকাশের দিকে তাকাই, সমস্ত আকাশটাই যেন আমার সামনে আয়না হয়ে দাঁড়ায়, যে আয়নাতে দেখতে পাই আমার অতীত। নীল আকাশটা যেন আমার রেখে আসা জীবনের সবিস্তার খতিয়ান। আমি ভাবি, কি রেখে যাচ্ছি পশ্চাতে? জীবনের উদ্দেশ্য কী? কেন আমাদের সৃষ্টি করা হয়েছে? আর আমরা কোথায় যাব? মানুষের এই কৌতূহল খুব আদিম। দার্শনিকদের কাছে এসব নিয়ে তর্ক বিতর্কের অন্ত নেই। কারো কাছে জীবন নিছক বিভ্রান্তি আর মায়ার খেলা। আমরা যা দেখছি, যা করছি, সবটাই একটা তামাশা বই, আর কিছু নয়। এই তামাশার যোগানদাতা আমাদের চেয়েও উন্নত কোনো জীব। নিছক খেয়ালের বশেই সে আমাদের নিয়ে এভাবে খেলছে। আমরা কেবলই তার খেলার পুতুল। আবার কেউ কেউ বলে আমরা বায়োলজিক্যাল প্রোডাক্ট, বই আর কিছুই নয়। মহাবিশ্বের আদিমতম বিশৃঙ্খলায় নক্ষত্র আর তারাদের সেই সংঘর্ষের কোনো এক মুহূর্তে দৈবত পৃথিবীর সৃষ্টি হয়। এখানে প্রাণ সৃষ্টি এবং তার বিকাশ, যা কিছু জটিল আর যা কিছু নৈপুণ্যে ভরা, তার সবটাই আকস্মিক এবং অপরিকল্পিত। এখানে সৃজনশীলতা আছে, কিন্তু তার পেছনে বুদ্ধিমান কোনো সত্তার অস্তিত্ব নেই। এখানে সৃষ্টি আছে, কিন্তু কোনো সৃষ্টিকর্তা নেই। সবটাই দৈবাৎ, অন্ধ, লক্ষ্যহীন প্রক্রিয়া। বিশ্বাসের এমন জটিলতা আর ভিন্নতা সমস্ত কালে, সমস্ত সময়ে বর্তমান ছিল। আমরা তো জানি, দুনিয়াতে যেমন দিনের বিপরীতে রাত আর আলোর বিপরীতে অন্ধকার আছে, ঠিক একইভাবে সত্যের বিপরীতে মিথ্যার অস্তিত্বও স্বাভাবিক। মিথ্যার অস্তিত্ব সত্যকে খারিজ করে দেয় না, বরং সত্যকে আরও করে তোলে প্রকট, আরও দীপ্তময়। জীবনের উদ্দেশ্য নিয়ে অন্যরা যত দোলাচলেই থাকুক না কেন, আমাদের সামনে সেটা সর্বদাই দিবালোকের ন্যায় স্পষ্ট। সূরা আল মুলুকের একেবারে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন জীবন সৃষ্টির উদ্দেশ্যের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মাঝে সৎ কাজে কে বেশি উত্তম। জীবন থেকে মৃত্যুকে আলাদা করা যায় না কোনোভাবে। মৃত্যু জীবনেরই অনুষঙ্গ। নতুন একটি জীবন মানে অনিবার্য মৃত্যুর একটা ইশতেহার। কেন তিনি সৃষ্টি করেছেন জীবন আর মৃত্যু, সে উদ্দেশ্যকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে স্পষ্ট করেছেন। তিনি আসলে আমাদের পরীক্ষা করতে চান। আমরা জানি এই জীবন নিছক খেলতামাশা নয়, নয় কোনো মায়া অথবা বিভ্রান্তির বায়োস্কোপ। আমরা নই স্রেফ বায়োলজিক্যাল কোনো প্রোডাক্ট, যা তারা আর নক্ষত্রের সংঘর্ষের ফলাফল। আমরা কোনো অন্ধ প্রক্রিয়ার অনুঘটক নই, আমরা সুশৃঙ্খল পরিকল্পনার অংশ।
জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কখনোই আমাদের সামনে গোপন ছিল না। কেন আমরা এখানে এসেছি, কী উদ্দেশ্যে এসেছি, কিভাবে কাটাতে হবে এই জীবন, সমস্তটাই আমাদের সামনে তুলে ধরা আছে। তবু একটা জীবন আমরা নিদারুণ অবহেলা, অযত্ন আর উদাসীনতায় পার করে দেই। মাঝে মাঝে যখন জানালার ধারে গিয়ে আকাশ দেখি, রোমন্থন করি নিজের অতীত, তখন ভারী আফসোস লাগে। রেখে আসা সময়গুলোর জন্য বড্ড মায়া হয়। আরও কত যত্নে, কত পরিপাটি করে কাটানো যেত সময়গুলো, কত কি করা যেত, শেখা যেত, ভাবা যেত। আমি ভাবি, এই যে সময়গুলো এমনিভাবে কেটে যায় কোনো ভাবাবেগ ছাড়া, একেবারে গতানুগতিক, এজন্য তো আমাদের সৃষ্টি করা হয়নি। রাতগুলো কেটে যায় নিয়মতান্ত্রিকতার বেড়াজালে, আরামের ঘুম আর সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ে। দিনগুলো তেমনই, কাজ আর দৌড়ঝাঁপ। আমরা খাই দাই আর ঘুমোই, সব কিছুই করি, কিন্তু ভুলে বসে থাকি জীবনের পরম উদ্দেশ্যকে। প্রাচীন রোমে যখন রোমান সেনাবাহিনী যুদ্ধ জয় করে ফিরত, তখন একদল লোক বিজয়ী সৈনিকদের কানে কানে বলতো, মেমেন্টো মরি, অর্থাৎ মনে রেখো, একদিন কিন্তু তুমিও মরবে। আমরা অমর। যুদ্ধ জয়ের ফলে রোমান সৈন্যবাহিনীর মনে যেন এই ধারণা বদ্ধমূল হয়ে না যায়, সে কারণেই এই ব্যবস্থা, যাতে তাদের পা মাটিতে থাকে। অহংকার আর অহমিকায় তারা যেন জীবনের পরম সত্য মৃত্যুকে ভুলে না যায়। জীবনের পরম উদ্দেশ্য থেকে কেন আমরা এতখানি বিমুখ? কেন আমরা আল্লাহকে বারংবার ভুলে যাই? এর নেপথ্য কারণ খুঁজতে গিয়ে আমার মনে হলো, আমরা আসলে খুব কমই মৃত্যুকে স্মরণ করি। জীবনের রং আর রসে আমরা মৃত্যুকে বেমালুম ভুলে যাই বলেই আমরা বারংবার বিচ্যুত হই আসল উদ্দেশ্য থেকে। রোমান সৈন্যদের কানে কানে যে কথাটা একদল লোক স্মরণ করিয়ে দিত, কোরআন কি সেই একই কথা আমাদেরকে অসংখ্যবার স্মরণ করিয়ে দেয় না? কোরআনের পাতায় পাতায় মৃত্যুর আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মৃত্যুর আলোচনা। আমাদের পূর্ববর্তীদের জীবনে এবং কাজে মৃত্যু আলোচনার এত ঘন ঘটা, তবু সারাদিন কতবার আমরা স্মরণ করি জীবনেরই পরম সত্যকে? নিজের হারানো তারুণ্য ফিরে পেলে আমার বাবা সিজদা থেকে মাথা তুলতে চান না, সারাটা জীবন সিজদা অবনত হয়ে কাটিয়ে দিতে চান। আমি জানি এই চাওয়াটা আর কিছু নয়। মৃত্যুর ভয় থেকে নিজের এক সময়ের উচ্ছল তারুণ্যকে বাবা তিলে তিলে শেষ হতে দেখেছেন। এক সময়ের শক্তিমান পুরুষ ধীরে ধীরে পরিণত হচ্ছেন শীর্ণকায় এক বৃদ্ধে। বেপরোয়া আর যথেচ্ছ জীবন এবং সেই জীবনের যে ক্ষয়িষ্ণু রূপ, সেটা বাবা খুব করে অনুধাবন করতে পারছেন। আসন্ন মৃত্যুর সেই ভয় বুকে চেপে বসেছে বলেই হয়তোবা বাবা হারাতে চান না আর কোনো সুযোগ। মৃত্যুর স্মরণ আদতে মানুষকে কাবু করে না, আমলের প্রতি তাড়িত করে। মৃত্যুকে স্মরণের কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার আমাদের মনে করিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আনন্দ ধ্বংসকারী বিষয়টাকে সর্বদা স্মরণ করো। নবীজি আরও বলেছেন, তোমরা কবরস্থানে যাও, এটা মৃত্যুকে স্মরণ করায়। আমার সবসময় মনে হয়, একদিন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, কিন্তু থেকে যাবে এই ঘর, এই দেয়াল, এই উঠোন আর সমস্ত কিছু। একদিন এই ঘরে এমন একটা প্রজন্ম হয়তো বসবাস শুরু করবে, যাদের স্মরণে আমার কোনো স্মৃতি থাকবে না। আমাকে খেয়াল রাখা তো দূর, আমার নামটা মনে করতেও তারা হয়তো হিমশিম খাবে। যারা আমার কথা তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারত, আমার সন্তান আর নাতি নাতনিরা, তারাও হয়তো ততদিনে পাঠ চুকাবে দুনিয়ার। 2 থেকে 3টা প্রজন্মের ব্যবধান কেবল, এরই মধ্যে দুনিয়া থেকে মুছে যাবে আমার সকল অস্তিত্ব। সময়টাকে কল্পনা করতে গেলেই আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। আমি ভাবি, এত দৌড়ঝাঁপ, এত আয়োজন আর এত তোড়জোড়, সব কিছুই তো একদিন নাই হয়ে যাবে। এই মরীচিকা জীবনের মায়ায় জীবনটা যদি এভাবেই কেটে যায়, এই অদরকারি ব্যস্ততায় আখেরে নিজের সম্বল হিসেবে অবশিষ্ট থাকবে কি? মাঝে মাঝে আমার হাসপাতালে গিয়ে মৃত্যুপথযাত্রী মানুষদের কাছে জানতে ইচ্ছে করে তাদের শেষ ইচ্ছের কথা। যদিও ব্যাপারটা শোভন নয় এবং এটা একান্তই মনের খেয়াল, তবু ভাবি, যদি জানা যেত জীবন সায়ান্নে বসে তাদের উপলব্ধির কথা, জীবনের একেবারে শেষ বিন্দুতে বসে তা কীভাবে তারা মূল্যায়ন করেছে রেখে যাওয়া মুহূর্তগুলোকে। আমার ধারণা, কেউ যখন বুঝতে পারে সে দাঁড়িয়ে আছে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক ওই মুহূর্তে একজন মানুষ আসলে আরেকবার পেতে চায় তার জীবন, অন্তত কিছু সময়ের জন্য হলো। যারা বুঝতে পারে আখিরাতে যথেষ্ট সম্বল তারা জোগাড় করেনি, অবহেলা আর উদাসীনতায় পার করেছে আস্ত জীবন, আল্লাহর কাছে তারা আকুতি জানাবে আরেকবার ফিরে আসার, মৃত্যুকে আরেকটু বিলম্বিত করার। কিছু মানুষ যে এমন ইচ্ছা পোষণ করবে, সেটা কোরআনে উল্লেখ আছে। সূরা আল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয়, তখন সে বলে,
হে আমার প্রতিপালক, আমাকে আবার ফেরত পাঠিয়ে দিন, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি করিনি। কোনো কিছু অর্জনের সুযোগ হেলায় হারালে মানুষের আফসোসের সীমা থাকে না। সেখানে যদি আস্ত জীবন মানুষ পার করে দেয় অবহেলায়, সেই আফসোস তখন আকাশ সমান হয়ে দাঁড়ায়। কিন্তু মানুষকে বুঝতে হয় যে যে সময় একবার চলে যায়, যে স্রোত একবার বয়ে যায়, তা আর কোনোদিন ফিরে আসে না। আমার বাবা যেমন কোনোদিন ফিরতে পারবেন না তার উচ্ছল তারুণ্যে, আমরা যেমন ফিরে পাবো না আমাদের দুরন্ত কৈশোর, একইভাবে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে এমন কোনো মানুষও পাবে না দ্বিতীয় সুযোগ। হায়াতের যে দিন একবার ফুরিয়ে যায়, তা একবারেই ফুরোয়। আগামীকালের জন্য মানুষ আশা নিয়ে অপেক্ষা করতে পারে, কিন্তু গতকালে ফেরত যাওয়া তো একেবারে অসম্ভব। হায়াতের দিন একেবারে ফুরিয়ে আসার আগে আমাদের নিয়ম করে আকাশে মেলে ধরতে হবে জীবনের খতিয়ান। সেখানে যা কিছু ভুল, যা কিছু অনিয়ম আর বিশৃঙ্খল, তা ঠিক করে নিতে হবে। প্রাচীন সেই রোমান বাক্যটাকে গেঁথে নিতে হবে মনের ভেতর, মেমেন্টো মরি। মনে রেখো, একদিন কিন্তু তুমিও মরবে।